আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডে 2। রাত 9টায় ফেসবুক লাইভে আসতে চেয়েছিলাম, পারিনি। বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ ছিল না। আমি আমার কিছু মেডিসিন নিতে গেছিলাম, জ্বর সর্দি কাশির, ওয়েদার জনিত সমস্যায় আছি। আমার গতকালকের ভিডিওতে অনেকেই, প্রায় 1500 জন, এবং এখন হয়তো 2000 হয়ে গেছে, আপনারা অনেক সাহস দিয়েছেন। আমার একজন ছাত্র আমাকে বলেছে তার জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পটা আমার হাত ধরে। আমার কিছু কলিগস ছিল, আমি ইতিপূর্বে 2012 সাল থেকে 2018-19 সাল পর্যন্ত অ্যাক্টিভ টিচিংয়ে ছিলাম, ইংরেজি, ঢাকা এবং রাজশাহীতে বিভিন্ন কোচিংয়ের সাথে, নিজের কোচিংয়ে, অ্যাডমিশন কোচিংয়ে ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম। ইউনিভার্সিটি লাইফেও পুরো সময়টা জুড়ে ইংরেজি পড়াই বেড়াইছি, সকাল 8টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত, ব্যাচ। যাই হোক, এখন আমি অনেক হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত। আমার শুরুটায় আপনারা কেউ খারাপ কমেন্ট করেননি, মাঝখানেও করবেন না ইনশাআল্লাহ। দেখেন, আমরা গতকাল ছিলাম কোথায়? দেখো, আমার কিছু প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমার আশেপাশের মানুষ হয়তো এই ধরনের একটা ক্লাসের অপেক্ষায় ছিল। আজকে ডে 2, গতকালের ক্লাসের পরিপূরক ক্লাস। ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আসবো, প্রতিদিন না আসতে পারলেও মাঝে মাঝে আসবো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো, অনেক ওয়ে নিয়ে আসবো, দরজা নিয়ে আসবো। আমি মারা গেলেও যাতে এই আমার রেকর্ডেড ভিডিওগুলো দেখে কেউ না কেউ ইংরেজি ভাষা, ইংরেজি গ্রামার এগুলো চর্চার ক্ষেত্রে নিজের ভিতরে কোনো প্রতিবন্ধকতাকে যেন জায়গা না দেয়। আমার মতো হাজারটা সমস্যা শোনা, সমাধান করা মানুষের দ্বারা যদি ইংরেজি চর্চার দরজাগুলো দেখিয়ে দেওয়ার মতো সাহস এখনো থাকে, তোদেরকে এখনো শিখতে হবে অনেক কিছু। আমরা এখন ইংরেজি বিষয় নিয়ে কাজ করব। আমরা বলেছিলাম যে ইংরেজি শিখতে হলে ভাষা শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমরা বলেছিলাম যে ইংরেজি শিখতে হলে গ্রামার শিখতে হবে। আমরা সবাই ইংরেজি শিখতে চাই। আমরা গতকাল সবই প্রবলেম বলেছি, ভাষায় প্রবলেম, গ্রামারে প্রবলেম, আমাদের এক্সামে প্রবলেম, আমাদের থিঙ্কে প্রবলেম, চিন্তায় সমস্যা। আমরা আজ জানবো এই সমস্যাগুলো আমরা কোন কোন দরজা দিয়ে পাস করলে, নিজেদেরকে নিয়ে গেলে ওই পর্যায়ে নিজেদেরকে নামিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। যদি আমরা ওইগুলো দিয়ে পড়াশোনা করে, জেনে বুঝে, এগুলো কিন্তু অনেকভাবে পাওয়া যায়, অনেক বই, হাজার হাজার বই, হাজার হাজার অনলাইন ক্লাস, লক্ষ লক্ষ উপায়ে এই বিষয়গুলো শেখা যায়। আমরা দেখি যে আমাদের অফিসিয়াল ওয়েগুলো, অফিসিয়াল দরজাগুলো আমরা দেখি। যদি আমরা ভাষা সম্পর্কে বলতে চাই, ভাষা রিটেন অ্যান্ড স্পোকেন, তখন আমাদেরকে রিটেন শিখতে হবে, স্পোকেন শিখতে হবে। যদি আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রিটেন ওয়েতে শিখতে হবে, ইংলিশ স্পোকেন ওয়েতে শিখতে হবে। আমি এখনো ডোর ওপেনিং পর্যায়ে আছি। আমি একদম প্রথম
একদম শূন্য থেকে শুরু করছি, যাতে করে ক্লাস 6 থেকে পিএইচডি লেভেলের অথবা অ্যাবভ লেভেলের হায়ার স্টাডিজ এ লিপ্ত তাদেরও কিভাবে ইংরেজি গ্রামারটাকে, ইংরেজি ভাষাটাকে, ইংরেজিটাকে শেখা যায়, সেই চেষ্টা আমি শুরু করেছি। আগে অফলাইনে ক্লাস নিতাম, সামনে 50 জন, 100 জন, 200 জন, 500 জন ছাত্র কল্পনা করতে পেরেছি, কিন্তু এখন বা তাকে দেখতে পেয়েছি 100 জন তো ছিলই, অনেকবারই ছিল, 10 জন, 20 জন, 30 জন তো থাকেই। সব মিলিয়ে একসঙ্গে 200-300 ছাত্রছাত্রী পরিচালনা করেছি। যাই হোক, আমরা এখন আমাদের এই ল্যাঙ্গুয়েজ শিখতে হলে রিটেন অ্যান্ড স্পোকেন শিখতে হবে, এটা জেনে গেলাম। এটার মধ্যে দিয়ে প্রবেশ করলে কি কি পাওয়া যাবে, এটার মধ্যে দিয়ে প্রবেশ করলে কি কি পাওয়া যাবে, আমরা যখন টপিকস ধরে ধরে আগাবো তখন আমরা আলোচনা করব। আমাদেরকে ল্যাঙ্গুয়েজ, রিটেন, স্পোকেন যাত্রা সম্পর্কে জানার পরে শেখা শুরু করতে হবে ওয়ার্ড এবং সেন্টেন্স মাথায় নিয়ে। এইবার আমরা একটু গ্রামারটাকে ফোকাস করি। গ্রামার হচ্ছে ভাষার মৌলিক নিয়ম কানুন। আমি এটাকে নিয়ম কানুন বোঝানোর চেষ্টা করছি, এখানে আলো পড়ছে, এটা হচ্ছে নিয়ম কানুন। এই গ্রামার শিখতে গেলে, ভাষার মৌলিক নিয়ম কানুন শিখতে হলে আমাদেরকে অ্যালফাবেট থেকে শুরু করতে হবে। এই দরজাগুলোতে আবার নখ দিতে হবে। অনেক উচ্চারণ বদলে গেছে, টু না ঠু, ই না ফি, এরকম এল না এল, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, কে না খে আছে, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা আগে হয়তো আমাদের শিক্ষকরা আমাদেরকে সাউন্ড আর প্রোনাউন্সিয়েশনটা অতটা গুরুত্ব দিয়ে শেখান নাই, তাই আমাদের আধুনিক ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো ভাষাগত স্পোকেন জনিত কারণে আছে, সেগুলো ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকলে আমার মতো করে, আমি যেমন অনলাইন ক্লাস শুরু করতে ভয় পাচ্ছি না, তোদেরকে শিখতে ভয় পাওয়া যাবে না। আর আমরা অ্যালফাবেট শেখার পরে আমাদের ওয়ার্ড ভেরিয়েশন আছে, ওয়ার্ড শিখতে হবে, অ্যালফাবেটগুলোকে সাজানো শিখতে হবে। আর অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, সাউন্ড, প্রোনাউন্সিয়েশন, এগুলো সব প্যারালাল। আমাদেরকে শিখতে শিখতে আগাতে হবে। আমরা এমন না এগুলো সব শিখে ফেলবো, আমাদেরকে প্যারালাল আগাতে হবে। আমরা সমান্তরাল হব, কানেক্ট করব, কার সাথে কোনটা কানেক্টেড। ইংরেজি গ্রামারে অনেক কানেকশন পাওয়া যাবে, বিভিন্ন টপিকসে, অধ্যায়ে, বিভিন্ন গ্রামাটিক্যাল প্রবলেমে অনেক কিছুর হেল্প নিতে হয়। সে অনেক কিছুটা সেন্টেন্সগত কারণে, সে অনেক কিছুটা এই সেন্টেন্সে এসে আমরা একবার আটকাবো, যে আমরা ইংরেজি শিখব বলে ছেড়ে দিলে আজীবন ইংরেজি শেখা হবে না। ইংরেজি শিখতে হলে সেন্টেন্স পর্যন্ত চিন্তা করতে হবে। আমরা সেন্টেন্স পর্যন্ত চিন্তা করলাম, তারপরে এই সেন্টেন্সকে আমরা টেন্সের দরজা দিয়ে প্রবেশ করাবো। সেন্টেন্সের নেগেটিভ না বোধক, পজিটিভ বা অ্যাফার্মেটিভ হা বোধক ভেরিয়েন্ট আছে। এ ব্যাপারে আমাদেরকে সেন্টেন্স চিন্তা করার সাথে সাথে ভেবে রাখতে হবে, নেগেটিভ না বোধক, অ্যাফার্মেটিভ হা বোধক। এবং the next door is clause and phrase. এই ক্লজ অ্যান্ড ফ্রেজটা হচ্ছে বাক্যের অংশ। এই ক্লজ ফ্রেজ গুলো টেন্সের সাথে কানেক্টেড হবে।
টেন্সে অনেকগুলো স্ট্রাকচার আসবে, আর এই সব স্ট্রাকচারের মধ্যমণি হবে একজন ভার্ব। এই ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তখন আমাদেরকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। তাহলে আমাদের এখান থেকে সেন্টেন্সটা আর এখান থেকে পার্টস অফ স্পিচটা যদি আমরা না শিখি তাহলে আমরা ইংরেজি শিখতে পারবো না। যেহেতু আমি বিগিনিং লেভেলে আছি, আমি অনলাইন ক্লাসে অভিজ্ঞ মানুষ না, আমি অনেক ভেবে চিন্তে কাজটা করতেছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভাষা বুঝতে সমস্যা হলে অনেক আঞ্চলিকতা থেকেই যায়, তারপরও চেষ্টা করছি। আজকে ডে 2 ছিল। আজকে আমি এর বেশি কথা বলবো না, এটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে হয়তো আরো আধুনিক হব। এই বোর্ডটা আমার 2012 সালের। আমি যখন জীবনের প্রথম পড়াবো মনে করেছিলাম দিনাজপুরে, এটা কিনেছিলাম। আমার অফিস ছিল, অনেক ক্লাসরুম ছিল, অনেক স্টুডেন্ট ছিল। সময় আমাকে অ্যাডভোকেট বানিয়েছে। আমি এখন একটা ইংলিশ ইউনিভার্স তৈরি করতে চাচ্ছি। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব, আমার ইমেল, জিমেল, যাই হোক, আমি অনেক আশা নিয়ে আমার প্রাণপ্রিয় কিছু ভালোবাসার মানুষদের সাপোর্টে আমি আপনাদের সাথে এইভাবে সংযুক্ত হচ্ছি। আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। আমি কারো ক্ষতি করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।